আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। প্রত্যেক দিনের মতোই আমি আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সকাল থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা আটা রুটি বানাচ্ছি মেহমানের জন্য। এই তো আটাটা ভালোভাবে কাই করে নিলাম সিদ্ধ পানি দিয়ে। এখন আমি আটাটা ডো করব। আটাটা অনেক গরম ছিল, আমি ধরতে পারতেছিলাম না। অল্প একটু তেল দিয়ে নিলাম যাতে হাতের সাথে লেগে না যায়। এতে গরম গরম করে নিচ্ছে যাতে পরে ঠান্ডা হলে কি হয়, শক্ত হয়ে যায়, পরে করাটা আরও বেশি কষ্ট। সেই জন্য ভাবলাম যে গরম গরম করে নেই। এতেও একটু তেল দিলে, সয়াবিন তেল দিলে কি হয়, মানে যখন আমি পানিটা ফুটাবো তখনও যদি দিতে পারেন, তা না হলে এইভাবে কাই করার পরেও কায়ের উপরে দিলে হাতের সাথে একেবারেই লাগে না। আর রুটিটা অনেক সুন্দর হয়, ডলতে ডলতে অনেক সুন্দর হয়। আর রুটিটা খেতেও অনেক মজা। আজকে সকালে মেহমান রুটি খাবে মাংসের ঝোল দিয়ে। কালকের মাংস রান্না করেছিলাম, সেই মাংসের ঝোল আছে, একটু তরকারি আছে, সেটা দিয়েই খাবে। আর হালকা কিছু ভাজি করব। এতে দেখেন ডোটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়ে যায়, একদম স্মুথ সফট হয়েছে। এই তো এখন আমি একটু গোল করে এটা রুটির শেপ দিয়ে নিচ্ছি। এখন সবগুলা কাইটা আমি এভাবে গোল গোল করে করে নিলাম। এখন রুটি বানাবো। প্রত্যেকটা রুটি আমি এভাবে বানিয়ে ভাজি করব। প্রথমে যদি কাইটা খুব ভালোভাবে করা যায়, রুটি বানাতে কোনো পরিশ্রমই হয় না, একদম সহজ হয়ে যায়। দেখেন এই তো আমার কাইটা যেমন সুন্দর হয়েছে, রুটিগুলো খুব সুন্দর হচ্ছে। আর এটা কিন্তু খেতেও অনেক ভীষণ মজা, আর নরম হবে, একেবারেই নরম। এই তো আমি রুটিটা বানিয়ে নিলাম। এভাবে সবগুলো রুটি আমি ভাজি করে মেহমানের জন্য সকালের নাস্তাটা আপাতত তৈরি করব। তারপর আমি দুপুরে রান্নায় চলে যাব। এই তো দুপুরে রান্নায় চলে আসছি। আর রান্নাটা আজকে আমি করতেছি না, আমার ননাস করতেছে। ননাসে বলতেছে আমি আমার মতো করে রান্না করি। আর আমার ননাসের হাতে রান্না খুবই মজা। সে মানে কিভাবে যে রান্না করে, মশলা কিন্তু দেখা যায় যে আমরা যা দিই তার চেয়ে কমই করে আজকে মশলা দিল, তারপরে তার রান্না খুবই মজা হয়। ওনার ভাই বলেছে যে তুমি রান্না করো আজকে। যাই হোক, আজকে আমি আমার নিজের বাসায়, আমি নিজেই মেহমান, বড় মেহমান মনে হচ্ছে। আমার ননাস বলতেছে যে তুমি তো প্রত্যেক দিনে রান্না করো, দাও আজকে আমি তোমাদের রান্না করে খাওয়াই। যাই হোক, আমিও আমার কথা মতো, আমার ননাসের কথা মতো দিয়ে দিলাম। সাথে আমি আসি একদম বিবি সাহেবের মতো বসে আছে আর কি। এই তো মানে খুবই সুন্দরভাবে সে রান্নার মশলাগুলো দিল, মানে একদমই অল্প অল্প। আমি সবসময় অনেক বেশি বেশি মশলা দিয়ে রান্না করি, কিন্তু আজকে দেখলাম যে আমার ননাস অল্প মশলা দিয়ে রান্না করে। আমি বললাম যে তুমি এত অল্প মশলা দিচ্ছ কেন? বলছে এই অল্প মশলা দিয়ে দেখবা কত টেস্টি হয় খাবার। যাই হোক, গরু মাংসটা কষানো হচ্ছে। আর গ্রামের রান্নাগুলো কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর এদিকে নিচে অল্প একটু গ্যাস আছে, এখন এলপি চুলায় আমার ননা কোরমা বসিয়ে দিচ্ছে। আর কোরমাটা সে আজকে এত সিম্পলভাবে রান্না করলো যে আমি তো দেখে অবাক। আমি তখন বলতেছি যে হাফে যাবা, আমি তো কোরমা যখন রান্না করি অনেক মশলাই দিই, পেঁয়াজ বান্ডার করে দিই, ঘি দিই। তখন আমার ননারা বলতেছে তুমি তো তোমার মতো করে রান্না করে খাও, আজকে আমি রান্না করে দিই, দেখো কেমন হয়। একবারে সিম্পলভাবে সে রান্না করলো, মানে খেতে যে কত টেস্টি হয়েছিল কোরমাটা। একজন পাকা রাঁধুনির কাছে এটা সম্ভব, কিন্তু সত্যি কোরমাটা খেতে অনেক টেস্টি হয়েছিল। এই তো প্রথমে সব মশলা দিয়ে, মানে ফাঁকি মশলা ছাড়া শুধু আদা রসুন দিয়েছে আর পেঁয়াজ কুচি, এটা দিয়ে মাংসটাকে কষাবে। আর মুরগিটা ছিল দেশি, আমার ননাসে বাড়ির থেকে নিয়ে আসছে এই মুরগিটা, দেশি মুরগি, তার পালের মুরগি, তার নিজে এগুলা মানে বাসায় পালে এগুলা। আর এই তো দুধ দিয়ে দিচ্ছে, কাঁচা দুধটা। আমি সবসময় রান্না করতাম দুধটা জাল করে ঠান্ডা করে নিতাম, কিন্তু আমার ননাসে দেখলাম কি একদম কাঁচা দুধটাই দিয়ে দিল। বললো যে কিচ্ছু হবে না, তুমি দেখো আজকে খেয়ে। সত্যি আমি যে রান্না করি আমার চেয়েও খুবই টেস্টি হয়েছিল। এত সিম্পলভাবে রান্না, খুবই মজা হয়েছিল রান্নাটা আজকে। এই তো আজকে এ পর্যন্তই রান্না। আর রান্না হয়েছে পোলাও রান্না করেছি, মাছ রান্না করেছি, অপকমিতে ডাল হয়েছে। আজকে শুধু এই পর্যন্তই রান্না দেখালাম। তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।